রসুল আর হাসে ফাটাইয়ে ইবা এমন বড় রসুল হদ জিবাই জমিনত বইয়ের যদি কদম মারে যাইতে যাইতে হদ্দুর যায় আর দেশের বিজ্ঞানী হল বর্তমান বিশ্বর বিজ্ঞানী হলে যাইতে যাইতে চাঁদর দেশত যার ইয়ানোর মেনছে বড় মনে করেন কিন্তু আল্লাহ আর নবীর মর্তবা সম্মান মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করিয়ে দে আল্লাহর পয়গম্বর জমিনত যদি কদম বাড়াই দেয় যাইতে যাইতে চাঁদর দেশ নয় ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ ডাইরেক্ট আরশ আজিমত পৌঁছে যায় ইবা এমন বড় দে হদওয়াজ জমিনত বইরে যদি শাহাদাত আঙ্গুল দিয়ে রে ভাবে ইশারা করে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফারত মধ্যে পড়ে যায় বেঈমান কাফের হলে সন্দেহ করে বলি আল্লাহ আর নবীর শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফারত ফালাই দিয়ে ইবা এমন বড় রসুল যেই বড় রসুল এবার তামাম দুনিয়ার যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগ গুণরে বানাই দে মুক্ত দিয়লর ইমাম আর নবীরে আল্লাহ বানাইয়ে দে ইমামুল আম্বিয়া সমস্ত নবীলর ইমাম অন্যান্য আম্বিয়া একরামর আল্লাহ বানাইয়ে দে মুক্তদিদের ইমাম আর নবীর আল্লাহ বানাইয়ে দে নবীদের ইমাম আর ইমাম নবীলর ইমাম এত বড় একজন রসুল আল্লাহ আর বাগের মধ্যে আল্লাহ আর আল্লাহ বলে ফাটাই তো এই রসুল ইবে যে আল্লাহ ফাটাইয়ে দুনিয়া আইতে জিনিসই রহয় দে ওয়ালাদত এন্নেদি জিনিসই রহয় দে সিরত এটা যদি তুই হয়তো না মিলাদুন নবী না মানি তাহলে তুই লেদে বোকা তুই ডামিস মিলাদুন নবী না মানি কি করার আমার আরবি সালো আরবি দেব হুজ্জেগা করো দুনিয়ার মানব পাক্কা ইমানদার আশেক বাবা মিলাদুন নবী মানে আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত তুমি যদি নবীর জন্ম না মানিলে আদর্শ হড় ভাইবিয়া সিরত ভাইবিয়া হড়ে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তই না হয়তো মিলাদুন নবী বোধ কে হয় না মিলাদুন নবী মানে না ইয়া হই দিলাম দিয়া কেন মানে না মানে না মাতে তবে আইয়া নিয়ে না ইদে ওয়ালাদত আন্যতে জিনিসই না ইদে সিরত আন্যতে জিনিসই সিরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগতে ওয়ালাদত মিলাদি মানা হরিব ইয়া বিশ্বাস করা হরিব ইয়ান বিশ্বাস করি এবার আটটাং কুরাই বইতে আইলে নহব তো কেন করা হরিব আন্যতে জিনিসই জীবনত বাস্তবায়ন করা হরিব দুনিয়ার সমন্বয় হয় যে আশা দুনিয়ার সমন্বয় হয় যে কি আশা আল্লাহ আর বেগুনের নবীর আশিক হিসেবে কবুল করুক আমিন গাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে আর নবীর হায়াত হারাইয়ে সমস্ত কাফেরল বেগুনা আর নবীর উপলব্ধি করিগে আর নবীর সকাল বিকাল আর নবীর রফতার গুফতার কিরদার চাল চলন কথাবার্তা উডক বুডক আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য ইন বেগিন মক্কার কাফেরল জাস্টিফাই করিগে অনুসন্ধান করিগে ইন বেগিন যাচাই বাছাই করিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আল আমিন হিসাবে উপাধি দিয়ে সত্যবাদী হিসাবে উপাধি দিয়ে এতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরুর যুগের মধ্যে দলিল দেখি দিয়ে রে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন এ
এই মক্কার কাফের মুশরিক কিরে তোরা আর বুঝিনস দীর্ঘ 40 বছর পর্যন্ত তোরার পরায় হায়াত ছাড়াইলাম দে আর সাজেন আর ঘন্টা হইবে বেকুজ দেখি তো হস ইতেরা কে মাটি না মারে কিয়া এই 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরে এমভাবে জীবন যাপন করিয়ে দে শুধু কাফের মুশরিক বেগুন সহ तमाम পৃথিবীতে একটা সুনাম হইয়ে দে মক্কার মধ্যে সেই ঐতিহাসিক সম্ভ্রান্ত পরিবারত কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত এমন একজন সন্তান দুনিয়াতে আগমন করছে দে শুরু হইতে লইয়া 40 বছর পর্যন্ত এবার হায়াত ছাড়াত দে মস্কারি করি এক শব্দ মিশা হতা কোনদিনই ভাই না হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর শাহী দরবার অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে আজের এই মুবারক মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের আয় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই সামনে লোক বিশেষ করে আর ফরফরে আসার আগে আর ব্যাগুনের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রূহানি নসিহত ইনশাআল্লাহুল আজিজ পেশ করিব দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আলমী দ্বীনি দরসগাহ আল জামিআতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য শাইখে ফানি ও মুফতি কুতুবুজ্জামান হযরত আল্লামা শাহ আবরারুল হক হারদুবি রাহমাতুল্লাহি আলাইহি হযরত মাওলানা শাহ আলী আহমদ ওয়ালভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা উস্তাদুল আসাতিজা উস্তাদি ওয়া সাইয়্যিদি ওয়া সানাদি পীরে কামিল শাইখে তরিকত আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণরে সহিহতা বুঝে আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আজিয়ার আয়োজন এই মাহফিলের আল্লাহ কবুল করুক এই মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দেব আয় অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করিবার ইচ্ছায় আল্লাহর সামনে পবিত্র কোরআনে মাজিদের দুয়া আয়াতে কারীমা পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল আর মতো যোগ্য নগণ্য নাপাক জবান দিয়ে এমন কিছু কথা আল্লাহ ইখলাস ও সহিত বাইর করুক
জিন হইয়া ফুনাইয়া ওই ফাটিলে বুঝে আমল করিবার তৌফিক দান করে আল্লাহ আমিন। পৃথিবীর যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাই, হনকিয়ায় আল্লাহর হাসে দরখাস্ত আবেদন পত্র না করে আল্লাহ নিজ দয়ায় মানুষের উজুদ অস্তিত্ব দান করে। আবার অস্তিত্ব দান করে দিলে বহু সৃষ্টি বস্তু আছে, গরু, ছাগল, মই, বেড়া, দুম্বা, কুয়া, ইয়াল, বাল্লুক, বিলে, শতজাতর মখলুক আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব ঈদের আশরাফুল মখলুকাত ঈদের মানুষ। আবেদন ছাড়া দরখাস্ত ছাড়া আল্লাহ এক নম্বরত তো অস্তিত্ব দান করি, দুই নম্বরত অস্তিত্ব দান করিয়ে সৃষ্টির সেরা জীব আশরাফুল মখলুকাতের কাতার ধারণ শামিল করি। আবার মানুষের ভিতরে ভোট দিলে মানুষ আছে, ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নসারা, মদ, সামার, খামার, দামার, গুরু, উপজাতি, আজাদ জাতীয় মানুষ আছে। দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া আল্লাহ আরারে মুসলমান বানায়। সুবহানাল্লাহ। আবার মুসলমানের ভিতরে নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, বেগম মুসলমান। কিন্তু আল্লাহ আরারে দরখাস্তবিহীন পূজন ছাড়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। ইনে কেন আর আগতে জানি আল্লাহর হরে কে নয়। ওল্লা আর সুস্থ কেন ভাই জানতে ফেসবুকে তানো বলে বানাইতে সর আর বানাইলে কে মানুষ বানাইও হন সারা শুধুমাত্র মোহাব্বতের নজরানা, মোহাব্বত পেশ করি, মোহাব্বতের প্রমাণ আল্লাহ। আল্লাহ এক নম্বর তার বানাই, বানাইরে আবার সৃষ্টির সেরা জীব মানুষ বানায়, আবার মানুষের ভিতর মুসলমান বানায়, আবার মুসলমানের ভিতর সর্বশ্রেষ্ঠ মুসলমান বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে ইন বেগিন আল্লাহ প্রদত্ত নিয়ামত খুজন সারা দিয়ে দেন। আজ আদম তা ঈদম, হযরত আদম আলাইহিস সালাম হতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা মানুষ বানায় বানায় আল্লাহ ফাটা। আদ আছে আর কতন জাত আছে, দেখছিও দর্গ, রাধন্য দর্গ, সুলো দর্গ, বাজার ঘরের তো দোয়ানো দেওয়া, বাস স্টেশনের দেওয়া দরকার, শফিকের দোয়া ভাই কেন দেখতো একই বাজারের বাজার, একই দোয়ানোর বাজার, রাধন্য বাজার আনন্য বিশ্ব ঘর দাঁড়িয়ে রাঁধি খাই হতুন সাম ঠেটে যাবি আর হতুন সাম অস হয়ে যাবি, তার মানে কি হয়ে যাবি, বুড়ো হয়ে যাবি। একই দেখি আত আছে মানুষ, জাত আছে, এই আসা যাওয়ার ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবা আল্লাহ কিয়ামত পর্যন্ত অটুট রাইব, আপনা অবস্থাত রাইব। কিন্তু এই যে মাঝখানে দুনিয়ার মধ্যে আল্লাহ আর ফাটাই হিল্লাই এলেনা হনা নাউজুবিল্লাহ, আল্লাহ তো হনা হামনে হামাকান গরা ঘর আর বানাইরে ভাড়া দিয়ে দেয় তো গই যায় মনে হয় গর্বি না। আল্লাহ পাক বয়ান ফরমারা ফাহাসিবতু আন্নামা খালাকনাকুম আবাসা,
আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ইনকেন ডাইরেক্ট কারণ লেন্দি না হন মাথা তো ওনারা যারা দিয়ে দেখিও জায়গা আছে কষ্ট হইব দেরি বেগুন চেহারা নুরানি চেহারা মাশাআল্লাহ বেগুন নবীর আশা করলাম একটা বইয়েন আল্লাহর তাওয়াক্কুল করি তাহলে বলে মোর ঘরে মানুষ বই বললে সাধ্য না পারো ওনারা সব বইছেন কি আল্লাহর তাওয়াক্কুল করি বেগুন তাহলে বললাম अच्छा ये ऐसा से लगा मातिला हाथ दूर नहीं बुल ना के मुझे कार ना हो गया दूरदारी भगवान बोई ना था समय जाके তাহলে পৃথিবীত আল্লাহ যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই এই মানুষ আসা যাওয়া দুনিয়াত আইয়ানি জানি এই ধারাবাহিকতা ইবে আল্লাহ তো নেন মনোহর এভাবে বানাইয়ে ফাটাইয়ে আর তুমি যেম মনে হয় ঘুরে চলিয়ে রে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় হই রে যেম মনে হয় ঘুরে হায়াত ছাড়াই যাই মই ইবা ওইতো না তো ক্যাঙ্গরা করিব এই আল্লাহ যে মাঝখানে অল্প হায়াত দিয়ে রে দুনিয়াত ফাটাইল আল্লাহ আরে অনরে আর আগর চাইলেও নাই ফরে চাইলেও নাই মাঝদি একা করে আছে মানুষের হায়াত হয়ে তো হইলে মানুষকে যদি ঘরত তো বাইরের ওই নেই কারণ মানুষক ঘরত তো বাইরের তো বাইরে হদ হটে যাবে হদ আঁকা করি বাস স্টেশন যাইত তুই ইয়ত্তি এখন আয় ইয়ত্তিও এখন আয় এন হইরে মানুষই বেছে বাজারত গিয়ে যে মতর আয় যাবি ওই দেই এটা লাইবার কি হইতে তুই ইয়ত্তিও আয় আয় হদে যে অল্প সময় লাইবা গিয়ে বাজারত যাইবার আগেও বাজারত নোয়াছিল যাওয়ানোর পরও বেশিক্ষণ না থাকবে আবার আই যাবই তো মাঝখানে একা করিলে গিয়ে দিয়ে আনরে এইবারে বাজারত তাহানি হওয়া যাবে না নহব ওইবার যাইয়ের আইজার বিধে জাগাইয়া নদমতিবার ঠিকানা দিয়ে কে বুঝাল লইলে মঞ্জুর হরে হইলে তো বাজারত এটা লগ পাবি হনি ভারিব করিব হদ দিতে এটা আছে একা করে বাজারত গিয়ে আবার আই যাবি নহব ইও সব আল্লাহ আরে দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে রে ফাটাইয়ে হদ্দুর হায়াত হদক্য মানুষ আঁকা যায় বাজার এখন আরিয়া এন হই গিয়ে দিয়ে যেদুর আর হায়াত দিয়ে তোমারও শোনো এই যে অল্প হায়াত আল্লাহ দিয়ে রে ফাটাইয়ে মানুষ কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব রসুল খুশি হইব ইন মানুষের হাওয়াজ চাই খমসাইয়ে জাহারা হাওয়াজ চাই খমসাইয়ে বাতানা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইন মানুষ বুঝিল না সম্ভব নয় এতাল্লাই আল্লাহ যুগে যুগে এই মানুষ উনরে হেদায়েতের পথত অবিচল রায় বললাই দুই প্রকারের পদ্ধতি চালু করে গিয়ে পদ্ধতির হয়তো কিতাবুল্লাহর পথ কিতাবুল্লাহর পদ্ধতি আল্লাহরও কিতাব সমূহ আসমানি কিতাব আরোগ্য পদ্ধতি রিজালুল্লাহ আল্লাহরও নির্বাচিত ব্যক্তি আম্বিয়া কেরামত এই দুই লাইনের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ হলরে সিরাত মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথক অবিচল রাখিব তো যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনের ধারাবাহিকতা আছে
তাম পৃথিবীর যত মানুষ আছে, মানুষ বেগুনত্ব বাড়া একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। আবার সাধারণ ইমানদারের চাইতেও আল্লাহর ওলিওর দাম আল্লাহর কাছে বেশি। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ইতারার দাম আল্লাহর কাছে বেশি। আবার তাম পৃথিবী যদি ওলি ভরপুর হয়ে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে দে, সান্নিধ্য অর্জন করিয়ে দে, এল্লা একজন পুরা মিক্কা সাহাবীর সমান নয়। ইনলাইন বাস ঠিক এভাবে ঠিক রাখুন। আবার তাম পৃথিবী যদি সাহাবায়ে কেরামে ভরপুর হয়ে যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান নয়। আর তাম পৃথিবী যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী ভরপুর হয়ে গেলে পুরা বিজ্ঞান নবীর সমান নয়। তাম পৃথিবী যদি নবী ভরপুর হয়ে যায় আর নবীর সমান নয়। তাম পৃথিবী যদি বিশ্ব নবী ভরপুর হয়ে যায় আল্লাহর সমান নয়। প্রত্যেককে বাসা আছে, লাইনে আছে। প্রত্যেক জিনিস আপনার জায়গাত রাহিয়ের ব্যবহার করেন আদল। ওযু শাইফি মহল্লিহি আদলুন ও ফি গায়রি মহল্লিহি যুলমুন। জিয়ান জিয়ত রাহা করে আই ওলি মান্য নমানিলে নিমক খারাপ হইব কিয়া। ভারতবর্ষের মধ্যে এই ইসলামের এই দাওয়াতের হাজির অটুট রেখে দে, অবিচল রেখে দে, ইন চলমান রেখে দে, সালু রেখে দে, ওলিয়ে কেরাম এত লারা ফরিয়ার বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতো দে। ও আগজ যুগ যারা হুনহার আছে আলিসা আকিন বায়ান নিশান নতা তায়ারুর দিনতা সায়ারুর তিনতা জিমর ফেডাতেন নতা হেসা আকিন খায়ারুর নতা হই ফানাজিম ফরাইলা তো শুদ্ধ শুদ্ধই ফরাইয়ে দে। হতে এক গরি ফরাইয়ে দে ইতারা তোমারা গেল নদ্য কিয়া। হতে ইতারা ফন্নাইন দরি রেখে দে না তুই আইরা আউযু এম হইরে শুদ্ধ করি তারাতে ফন্নাইন আজিন তো গেল শুদ্ধ গান করি করতে। এত লাই তাম পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে আল্লাহ আই নবীরে আই মুহাম্মদরে সমস্ত নবীগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিবে। শুধু তা নয়, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর উম্মতরে অন্যান্য উম্মতর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী হইতে নবীদের নবী, সেরা নবী। শুধু তা নয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তো তোমার হাসব তোমার ভিতর তুন বড় রাসূল আছে। বইদে যা আকুম আইসে আইসে মানে আই ফাটাই ফাটাকা করে ফাটা করে দে হারে জীবে সর্ব জায়গাত নতা হে বেরে আল্লাহ তাই কি ওয়াজ বুঝতে না আই ফাটাই কি রাসূলুন আই রাসূলুন আযীমুন, বড় রাসূল ফাটাই হদে কেন বড় হদে কেন বড় ইয়ান তুমি সাধারণ জ্ঞানে যে দুর্বুঝিত পারে দুর্বুঝিয়ে রে ঈমান আনি ফিল কেন বড়। আল্লাহ আর নবীরে এমন বড় বানাইয়ে দে, আর নবী নিজে নিজে বড় হইয়ে দে, দেখি বড় বানাইয়ে দে।
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এত বড় একজন রসুল আর হাসে ফাটাইয়ে ইবা এমন বড় রসুল হদ জিবাই জমিনত বইরে যদি কদম মারে যাইতে যাইতে হদ্দুর যায় আর দেশের বিজ্ঞানী হল বর্তমান বিশ্বর বিজ্ঞানী হলে যাইতে যাইতে চাঁদর দেশত যার ইয়ানর মেনছে বড় মনে করে কিন্তু আল্লাহ আর নবীর মর্তবা সম্মান মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করিয়ে দে আল্লাহর পয়গম্বর জমিনত যদি কদম বাড়াই দেয় যাইতে যাইতে চাঁদর দেশ নয় ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ ডাইরেক্ট আরশ আজিম পৌঁছে যায় ইবা এমন বড় দে হদওয়া জমিনত বইরে যদি শাহাদাত আঙ্গুল দিয়ে রে ভাবে ইশারা করে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফার মধ্যে পড়ে যায় বেঈমান কাফের হলে সন্দেহ করে বলি আল্লাহ আর নবীর শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফার ফালাই দিয়ে ইবা এমন বড় রসুল যেই বড় রসুল ইবা তামাম দুনিয়ার যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগ গুণরে বানাই দে মুক্ত দিয়লর ইমাম আর নবীরে আল্লাহ বানাইয়ে দে ইমামুল আম্বিয়া সমস্ত নবীলর ইমাম অন্যান্য আম্বিয়া একরামর আল্লাহ বানাইয়ে দে মুক্তদিদের ইমাম আর নবীর আল্লাহ বানাইয়ে দে নবীদের ইমাম আর ইমাম নবীলর ইমাম এত বড় একজন রসুল আল্লাহ আর বাগের মধ্যে আল্লাহ আর আল্লাহ বলে ফাটাই তো এই রসুল ইবে যে আল্লাহ ফাটাইয়ে দুনিয়া আইতে জিনিসই রহয় দে ওয়ালাদত আইনেদি জিনিসই রহয় দে সিরত এটা যদি তুই হয়তো না মিলাদুন নবী না মানি তাহলে তুই লেদে বুকা তুই ডামিস মিলাদুন নবী না মানি কি করার দেয় আমার আরবি সালো আরবি দেন হুজ্জেগা করো দুনিয়ার মানব পাক্কা ইমানদার আশেক বাবা মিলাদুন নবী মানে আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত তুমি যদি নবীর জন্ম তো না মানিলে আদর্শ হড় ভাবিয়া সিরত ভাবিয়া হড়ে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তই না হয়তো মিলাদুন নবী বোধ কি হয় না মিলাদুন নবী মানে না ইয়া হই দিলাম যে কেন মানে না না মানে না মাতে তবে আইয়া নিয়ে না ইদে ওয়ালাদত আন্যতে জিনিসই না ইদে সিরত আন্যতে জিনিসই সিরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগতে ওয়ালাদত মিলাদি মানা হরিব ইয়া বিশ্বাস করা হরিব ইয়ান বিশ্বাস করি এবার আটটাং পুরে বইতাইলে নবি তো কেন করা হরিব আইনেতে জিনিসই জীবনত বাস্তবায়ন করা হরিব দুনিয়ার সমন্বয় হয় যে আশিক দুনিয়ার সমন্বয় হয় দেখি আশিক আল্লাহ আর বেগুনের নবীর আশিক হিসেবে কবুল করুক আমিন গাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে আর নবীর হায়াত হারাইয়ে সমস্ত কাফেরল বেগুনা আর নবীর উপলব্ধি করিগে আর নবীর সকাল বিকাল আর নবীর রফতার গুফতার কিরদার চাল চলন কথাবার্তা উডক বুডক আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য ইমবেগিন মক্কার কাফেরল জাস্টিফাই করিগে অনুসন্ধান করিগে ইমবেগিন যাচাই বাছাই করিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আল আমিন হিসেবে উপাধি দিয়ে সত্যবাদী হিসেবে উপাধি দিয়ে এতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরুর যুগের মধ্যে দলিল দেখি দিয়ে রে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি
আফালা তাকিলুন। এই মক্কার কাফের মুশরিকগণ, কিরে তোরা আর বুঝিনস? দীর্ঘ 40 বছর পর্যন্ত তোরা মোরাই হায়াত ছাড়াইলাম দে, আর সাজেন আর ঘন্টা হইবে বেকুজ দেখছি তো হস ইতেরা কে মাটি না মারে কিয়া। এই 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরে এমভাবে জীবন যাপন করি দে, শুধু কাফের মুশরিক বেগুন সহ তামাম পৃথিবীতে কেন সুনাম হইয়ে দে। মক্কার মধ্যে সেই ঐতিহাসিক সম্ভ্রান্ত পরিবারত কুরাইশ বংশ, বাবা আব্দুল্লাহর ঔরসত, মা আমেনার গর্ভত এমন একজন সন্তান দুনিয়ার আগমন ঘটছে দে। শুরু হইতে লইয়া 40 বছর পর্যন্ত এবার হায়াত ছাড়াত দে। মস্কারি করিও এক শব্দ মিশা হতা কোনদিনই ভাই না হয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর জাত মানুষ হলরে এমন আখলাক চরিত্র মানুষ হলরে দেখাইয়ে সমস্ত কাফের মুশরিক বেগুনা আর নবীর উপর আসক্ত গিয়ে 40 বছর বাদে যেতে আল্লাহ আর নবীর নবুয়ত দান করেন, কোরআনে মাজিদের আয়াত নাযিল করেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তো আমার হাবিব অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন কর। অনর নিকটতম প্রতিবেশী যারা আছে ইতারারে জাহান্নামের ডর লাগবে। হ্যাঁ ভইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো ফারের উপর উড়িয়ে মানুষ বেগুন আমরা যেন বসিও কাফের মুশরিক বেগুন বসিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সামনে লই রকম ভাষণ দেন, কি হর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয়-স্বজন ভাই বোনেদের বন্ধু বান্ধব তোমারা রায় দেখি দেখা হতা হই বললাই হতা শুনো ও কি ওটা আই যদি তোমারা এখন এহর হতা হইলে বেগুনে বিশ্বাস করিবে না? হাল সদ্দাক তুমুনি তোমার আর হতা বিশ্বাস করিবে না? বেগুনে হদিন কি হইলেও আসাম দি হঠাৎ বেরিয়ে রে হ্যাঁ আজগবি হতা এই পর্যন্ত তুই হতা জিন হইও বেকিনারা বিশ্বাস করি করে সেদিন হয় নে কেল্লা বিশ্বাস করি দে ইও কারণ আছে তুই আর ঠিয়া দিও তো নয়, বা তুই রাজনৈতিক দল গঠন করে দিবে আর সদস্য দে নয় কেল্লা বিশ্বাস করি দে তজর ভাই আর একতা প্রমাণ করি তোর কি দে। এই দীর্ঘ 40 বছরের মধ্যে এক শব্দ মিশা হতা তোমার মুখ দিয়ে বাইর হয় আজিও জিয়ান হইবে আইন মানি লইম আর বেগুনি মানি লইম এক হই বেগুন আর তোলা সাক্ষী দিই। আল্লাহর পয়গম্বর এবার আস্তে আস্তে শুরু করেন কথা হদর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আয় যদি তোমার হাতে সংবাদ পৌঁছায় খবর দি যেই ফারুর রাইতে এই ফারিবের ফিসদি একদল শত্রু মানুষ ইতারা আতর মধ্যে দা লই ছুরি লই কিরিশ লইরে তোমারে আক্রমণ করি বলি অপেক্ষমান ইতারা বেগুন অপেক্ষা করেন। এই হতান যদি আয় তোমার আরো হয়ে যায় তোমারা আর হতান বিশ্বাস করিবে নি? সামনে আছে দেড় একজন ইমানদার নাই বেগুন কাফের এবং মুশরিক। আল্লাহর পয়গম্বরের বার্তাইবে ফোনের সাথে সাথে সমস্ত কাফের মুশরিক বেগুনে কি কর আদৌ মুহাম্মদ আর তোমার যাচাই করগি জাস্টিফাই করগি আর একতার সাক্ষীদের তুই যদি হইও দই ফারর যদি শত্রু আছে ওই অবশ্যই আছে আর সংসারা ব্যাগ গুণে বিশ্বাস করি লইও ব্যাগ গুণে মানি লইও। এখনের পরে আল্লাহর পয়গম্বরে আসল তাওহীদের দাওয়াত শুরু করেন। ও ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে উপরন্ত আরেকখান পরকালের হায়াত আছে। দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে, আখিরাতের হায়াতের শুরু আছে শেষ নেই। সেই আখিরাতের হায়াতত আল্লাহর কাছে যদি ইজ্জতের ফয়সালা পাইতেছ, আল্লাহর কাছে যদি সম্মানের ফয়সালা পাইতেছ, সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করো আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে বিশ্বাস করলে নইব আর আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃতি দাও, অর্থাৎ ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ফরিয়ের ব্যাগুনে মুসলমান হইছো। এই দাওয়াত যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়ে বলে দিয়ে দেখুন আবু লাহাব
আবু লাহাব হন ইবইদ ওই ব্যক্তি জিবে আল্লাহর পয়গম্বর আগমনের খুশিত 12 লক্ষ টিয়া খরচ করি গেরে নবী আইসে দিয়ানোর খুশি পালন করি গে। এই আবু লাহাব ইবাই আবার নবী কি লইরে আইসে জিনিস ইয়ান ফুনানোর সাথে সাথে একখান পাথর লইরে দিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ আজগুবি হতাইন কি হইলা আর তুম গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে আলাদা আলাদা খুদা, সোমবার মঙ্গলবার বুধবার বারে বারে খুদা ফাল্টাই দে, কবিলে কবিলে কেবুত এক জুদাতা কেসি ক্যা হুবলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা আরামানির, শীতকালে আলাদা খুদা, গরমকালে আলাদা খুদা। ই ব্যাগ গিনারা মানি মানি আর হঠাৎ করে তুই ব্যাগ গুণরে এক খুদা মানতে হতে ইম্পসিবল, প্রশ্নই নৌড়ে ইন কি কথা হত তুই ধ্বংস হয়ে গই। আল্লাহ পাক পরওয়ার জায়গার আলম হত জিবরাইল আর নবীর যারা নাকি এতদিন পর্যন্ত আলামিন উপাধি দিয়ে যারা আর নবীর যারা নাকি আর নবীর সহযোগিতা করি গে বেঈমান কাফের হলে অত্যাচার করি দাঁড়ে যারা সঙ্গ দিয়ে নবীর হাসে নবীর পাশে দাঁড়াইয়ে নবী আইসে দিয়ানোর খুশির মধ্যে 12 লক্ষ টিয়া খরচ করি গে আর নবী কিয়ল লাগে ইয়ে হতাইয়ান ফুনানোর সাথে সাথে মেজাজ ধরে গিয়ে ওই পাত্তর লইরে উঠতে দেয়া বলা হাইপ্যা ইতার মুখদি শব্দ জিবা বাইরে শব্দ ইবারে আপনা জায়গা ঠিক রাহে কোরআন শরীফের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত মানুষ হলরে একথা জানাই দিও নবী আইসি দিয়ানত শুধু খুশি হইলে নইব অন্য দিন বাস্তবায়ন করা করিব। এই জিনিসটা মানুষ হলর হাসে মেসেজ পৌঁছাই দিও কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা লাহাব নাযিল করি আবু লাহাবকে ধ্বংস হইবে দিয়ান আল্লাহ কোরআন শরীফের আয়াত বানা দিয়ে এটা আবু লাহাবকে জাহান্নামে যাবে দিয়ান। যদি আরা কোরআন শরীফ ধরি হইলে গুণ হইবে না কি আইন হড় হইয়ে আল্লাহ কোরআন শরীফ হইতে তো লাই কোরআন শরীফ যেন সত্য আবু লাহাব জাহান্নামে যাবে দি ইয়ানো নমা দেখা ইয়ানো সত্য এটা লাই। ও ভাই হল পাফল মুরব্বী হল খবরদার নবীরে মুহাব্বত করেন সংখ্যা দিন দিন সমাজের মধ্যে 12 ইয়ান মনে হয় সায়াত তো আছে সব বেগুন সাথে আর সাথে নবীরে মুহাব্বত করেন সংখ্যা 12 তা আয় বাক্কা করি ইতি নগরে আয় করি দে ইতি দুজুগ যাবে না গেলে সাই মান খেলা হইলো মের কি কিছু যে খর হইলো টানি দে কি রে এঙ্কে লাগাল জায়গা সব ধরিবি না ব্যস্ত হ্যাঁ এই যাও হাদিস শরীফের মধ্যে আছে যে জন্নতীয় দেখগুন যাতে জন্নত যাবে এটা বলে জায়গা বহু খালি থাকে যাবে জন্নত মানে মানুষ একবার নিম্ন শ্রেণীর জন্নতীরে আল্লাহ জন্নত দিব হয়তো 10 দুনিয়া ইমান একখান এরপরও তামাম দুনিয়ার মানুষ জন্নতীয় জন্নত যাই জায়গা একখান বলে খালি ভরিতে হবে তো জায়গায় না বলে আল্লাহরে হইব তো আল্লাহ অনন্য আর ফুরবেন হইতে আর খেয়ে জমাইন তা আল্লাহ বলে স্পেশাল আর হদুন মানুষ সৃষ্টি করি ওই জন্নতর খালি জায়গায় না আবার পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ। তো কি বুঝিলেন না তারাই দুনিয়ার সমস্ত ইমানদার বেগুন জন্নত জানার পরও জন্নতর জায়গা আরো কিতা যাব দে আল্লাহ নটা রাইয়ে রেখে যা কাফের বানায় মানে দুজুগত গেলেন যার হাত থারে করাত তো ইয়া আল্লাহ তাআলা আর নবীরে পাঠাইলেন তৌহিদের দাওয়াতের রিসালাতের দাওয়াতের যারা মানিব ইতার আল্লাহ যারা না মানিব ইতার ক্ষতি যারা মানিব ইতারে আমি আল্লাহ জান্নাত দিয়ম যারা না মানিব তারারে আমি আল্লাহ জাহান্নামত দিয়ম। তাহলে জান্নাতের দন জাহান্নামের দন ইয়া হাম হার আর হাম কি মানন জান্নাতের যাবার কি তাইলে মানন জাহান্নামের যাবার কি তাইলে না মানন। তো যার হাম থাকরো না আর হামই তো নবী এমনি দিন মানন যদি জান্নাতের যাবার কি তাহে আর যদি জাহান্নামের যাবার কি তাহে নবী এমনি দিন না মানন
তো মাঝখানে ঘুরি আর কিনে আর না ঘুরি আল্লাহর কিনলে টানি করি কি হয় ইতে হয় তুই তো দুজুগ যাবি ইতে হয় তুই তো দুজুগ যাবি ও জন্নত জন দুজুগ জনি তোমার দায়িত্ব দিয়ে নেওয়া নাই যার হাত থাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে কাফেররে ইমানদার বানাই বললাই আর আইন হলো যে এন হামিল গিয়ে ইমানদার হতন ধরি ধরে কাফের বানাই আকল ইনকাম নয় নগর কিও ইমানদার বাড়াই বললে চেষ্টা করো নবীর মুহাব্বত করেন না যে সমাজের মধ্যে আরো বাড়ে ইয়ান আল্লাহ ফিকির করো চিন্তা করো দাওয়াত দাও নবীর মুহাব্বতের মধ্যে মানুষ হল যে নবীর মুহাব্বতত নবীর ইশক নবীর মুহাব্বতিয়ান মানুষ অন্তরত রাহিরে নবীর আদর্শ বাস্তবায়ন করিতে রে ইয়ান হলে আপনা আপনা জায়গা তুই ফিকির করো ফাটাফাটি করি ইতে না মানে আই মানি ইতে দুজুকি আই বেস্তি ইন হইরে মানুষ হলোর ভিতর ফাটল নগরি কি আল্লাহর ওয়াস্তে আর সাইতিক ব্যাগুনে তো হুকুম মান্য আল্লাহর তরিকা হইব নবীর বাক্য হইব ইমাম আবু হানিফার জান্নাত ব্যবহার আছে সুবহানাল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এন যুগত ফাটাইয়ে দে যে যুগের হদ ইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ সমস্ত অন্যায় ব্যাগিন ভরপুর এলাকার যুগত আল্লাহ আর নবীরে ফাটাই আর নবীর আখলাক চরিত্রের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে মাত্র অল্প দিনে 23 বছর নবুয়তের জিন্দেগি সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ কিভাবে মানুষজন আইয়ামে জাহেলিয়তের মধ্যে এদিক দিন অন্যায় অত্যাচারে ভরপুর এই মানুষজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে কেন দামি মানুষ হইতে যারা নাম লইলে এখন রাদিয়াল্লাহু আনহু তাহলে সুহবত হইতে বেশি দামি সুহবত বেশি দামি দাউদ আলাইহিস সালামের জামানাত বলবো কুরা সুরিয়ত দাঁড়াইলে তো বেশি কি সুরিয়ত দে কুরা মানুষ শুধু যে বলে দাউদ পয়গম্বরের হক হুজুর আর আড়াইলে তো কুরা হুজুর চুরি করে গেলে জারকে মানছে সুদ্ধরি না পারে কেন হইব দাউদ আলাইহিস সালাম হয়তো তোমরা সহন আকাশ হইতে দিয়ে চেষ্টা করি সহন ইতারা হদিন আরা বসে অনজাত পয়গম্বর নবী বাদশা অনেক কৌশল করি ধরন না হচ্ছে ঠিক আছে তা আল্লাহ দুনিয়ার যত বুদ্ধিজীবী বানাইয়ে দি নবীয়লের বুদ্ধির 100 ভাগের 1 ভাগ করতে পারবে না আল্লাহ নবীয়লের এদিকে বুদ্ধি দিবে তো দাউদ আলাইহিস সালাম বলে আরেকদিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরে তো মসজিদে দিয়ে এর হদ হতো তোমরা রাতিয়া যারা যারা কুরা চুরি করবে মাথা জারিয়ে রেখে নুইও মাথার মধ্যে কুরার ফুল বাজে দেখি হ্যাঁ হইয়া যেহেতু চুরাশির বেগু মাথা তার দিই তো দাউদ আলাইহিস সালাম সাহিলে যাবে হন হাত দিই তিতেরা মানুষ আর কোন জওয়ানোর ঘরে তিতেরা বোয়া করে মাত্র 5 মিনিট নসিহত করে দিই 5 মিনিট শুধু 5 মিনিট ইতারা এন ভাবে বুঝাইয়ে এই মানুষ 5 মিনিট নবীর সুহবতত তাইয়ে রে এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলিয়ে পরিণত হইবে সুবহানাল্লাহ তাহলে সুহবত হইতে বেশি দামি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মধ্যে গিয়ে যুগিয়ানের মধ্যে মানুষ হলে সমস্ত অন্যায় অত্যাচার ব্যক্তিন চলমান এইলা জায়গার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে এন দামি হইতে সাহাবাই কেরামল এন দামি হইতে কিয়ামত পর্যন্ত যতক্ষণ ইমানদার আইলো বেগুনের ঈমানের মিয়ার ঠিক করে গিয়ে সাহাবাই কেরামের ঈমানের সুবহানাল্লাহ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি সাহাবাই কেরামের ঈমানের মতো যদি তারা ঈমান আনয়ন করতো ফাকাদ ইহতাদাও তারাই হেদায়েত প্রাপ্ত হইতো তাহলে ঈমানের মিয়ার বানাই দে সাহাবাই কেরামের কোন সাহাবাই কেরাম যুন এক সময় ইসলাম আসার আগে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন গুরগি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুর পরে হুজুরের হাতত ঈমান আনি হুজুরের সুহবত পাই এমন ব্যক্তি পরিণত হয়ে দেয় কিয়ামত পর্যন্ত তারা নামে লইলে এখন রাদিয়াল্লাহু আনহু বলে কিয়া সাহাবাই কেরামল নিজের জীবনত তুনবারা বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে ভালোবাসতো সুবহানাল্লাহ যেমন হিজরতের দিন রাতিয়া কাফের হলে ঘেরাও করে হইলেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হুকুম হইয়ে মক্কা শরীফ সারিয়ে মদিনা শরীফ যাইব আবু বকর সিদ্দিকের তো লইয়েন আল্লাহ অর্ডার দিবেলেই
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগতি করি হযরত আলীরে ডাহাই হুজুর সন্ত ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহা তে ডাহাইরে হত আলী আল্লাহর হুকুম হইয়ে আইছেন কই মদিনা শরীফ এটা আর আছে মানুষের হদিন আমানত আছে এই আমানত তুমি গছিল হালিয়া সকালে তুই ঘুমত উড়ি যার আমানত তার হাসে পৌঁছাই দিয়ে রে তুইও হিজরত করি রে মদিনা শরীফ আজি হবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হন তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি লাগতো হুজুর আইখনো অনর বিছানা মুবারকত অনর সম্বল মুবারক কান যাওয়াই রে ঘুম যাইতে কে নাজিয়ার রাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যাও না ইজাজত তাই হাসিড় ঘুম যাবে তো উজুর সিড় সম্বল যা ভাবে তো হারগান উজুর গান কিল্লাই ইজাজত তন তুইয়ে একদিন ফেসবুকে পোস্ট করি বললাই আমাকে চিনো যাকে বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি আমাকে টেলিফোন করে মাঝে মধ্যে হুজুরের রুমে নিয়ে যেত বাপ ইনল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত তো হুজুর আর একখান রাইতুল্লাহ ইজাজত অনুমতি দেন অনর সিরত মধ্যে আইসুই এর অনর চাদর গান জামাই দাই ধরিবা কি আল্লাহ পরবর্তী যে অহংকার করি বললাই হযরত আলী এই আর শুনেন না রাসূলের সিরত ছি দিবা আই রাসূলের চাদর জামাই দিবা আই এন হইরে অহংকার করি বললাই ইজাজত তো দেন না তো কি আল্লাহ তুই দে সাহাবায়ে কেরাম হলো পরবর্তী হযরত আলী তুম ফুসাল্লার ও আলী তুই আল্লাহর রাসূলের সিরত চাই বললাই দুজুর চাদর জামাই বললাই কি আল্লাহ অনুমতি তো হইলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমান অতে কাফের হলে চতুর্মুখে ঘেরাও করে রেখে আর নবী আস্তে আস্তে হিজরত করে যার গই কাফের হলে ঢুকি মত যদি আর নবীর বিছানত ন দেইলে আর নবীর ফিসে পড়ি যাবই আর যদি চাদর জামাইয়া দেহে আগতি আর দুটি উড়া গড়ি ফিল তারপরও নবীরে কষ্ট নদ দেখিবেন আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুক হযরত তশরিফ এনে আপনারা যারা বাদ দিতে দেখিও বেগুন বইজন গই হযরতের গুরুত্বপূর্ণ নসিহত আসসালামু আলাইকুম